ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে ঝামেলাটা দিন দিন আরও সিরিয়াস হয়ে উঠছে। হ্যাঁ গাইজ, যেমনটা আমি আগেই আপনাদের বলেছিলাম, 2025 সালে হওয়ার কথা থাকা ইন্ডিয়া বনাম বাংলাদেশ সিরিজটা পোস্টপোন করে 2026-এ নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এবার সেই বিষয়েই বড় আপডেট এসেছে। রিপোর্ট অনুযায়ী বিসিসিআই আগস্টে হওয়ার কথা থাকা ইন্ডিয়া বনাম বাংলাদেশের প্রস্তাবিত হোয়াইট বল সিরিজ আপাতত হোল্ডে রেখেছে। ইন্ডিয়া ও বাংলাদেশের ক্রিকেটিং সম্পর্ক সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে নিচের স্তরে পৌঁছে গেছে। আরও বলা হচ্ছে, এই সিরিজ নিয়ে বিসিসিআই এখন ভারত সরকারের অনুমোদন নেবে। এমনও সম্ভাবনা দেখা যাচ্ছে যে এই সম্পর্কটা ইন্ডিয়া পাকিস্তানের মতো অবস্থায় চলে যেতে পারে, যেখানে দুই দল শুধু গ্লোবাল ইভেন্টে, তাও নিউট্রাল ভেন্যুতে একে অপরের বিরুদ্ধে খেলবে। বিসিসিআই-এর এক অফিসিয়াল জানিয়েছেন, গত বছরও আমরা বাংলাদেশ সফর করিনি। বিসিবি তাদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার প্রকাশ করেছিল, কিন্তু এখন সবকিছুই সন্দেহজনক লাগছে, কারণ অন্য কোনো দেশে খেলতে গেলে আমাদের ভারত সরকারের অনুমোদন দরকার হয়। টি-20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে অবশ্য বাংলাদেশ তাদের নির্ধারিত ম্যাচগুলো ভারতেই খেলবে। কিন্তু ভাই, বাংলাদেশের উদ্দেশ্যটা একটু অন্যরকমই মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আইসিসি এবং বিসিসিআইকে চিঠি পাঠিয়েছে, যেখানে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে পরিষ্কার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়াও টি-20 ওয়ার্ল্ড কাপ চলাকালীন বাংলাদেশি প্লেয়ার, ফ্যান ও মিডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। বাংলাদেশ ক্রিকেট মহল এখন ভারতে গ্রুপ স্টেজ ম্যাচ খেলা নিয়ে সন্ধিয়ান হয়ে পড়েছে। রিপোর্ট অনুযায়ী তারা আইসিসির কাছে অনুরোধ করতে পারে যেন তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় শিফট করা হয়। এই বিষয় নিয়ে যত আপডেট আসবে আমি আপনাদের জানিয়ে দেব, তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।